রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট 2025-এ যারা ফর্মটা আবেদন করেছিলে তোমরা সকলেই জানো জিডিএস এর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং এটাও জানো যে আগামী কয়েকদিনের মধ্যে জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। এবার তারপরেই শুরু হবে কিন্তু জিডিএস এর আসল খেলা, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা সকলে জানো জিডিএস এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ জিডিএস এর নিয়োগ প্রক্রিয়াতে এটাই একটি পার্ট যেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। আর এই পার্টটাকেই অনেকে সিরিয়াসলি নেয় না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন জিডিএসে কী করানো হয় এটাই জানে, যে 10th মার্কশিট, অ্যাডমিট, ডেট অফ বার্থ প্রুফ, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এছাড়াও মেডিকেল সার্টিফিকেট। কিন্তু এর বাইরেও অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের প্রয়োজন হবে। আর এই কারণে, এটা না জানার কারণেই প্রতি বছর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে কিন্তু তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়। তো একটাই রিকোয়েস্ট, যারা জিডিএস 2025-এ আবেদন করেছো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন নিয়ে আসছি তোমাদের জন্য। আশা করছি এবং কথাও দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর নেক্সট কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগে। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কমপ্লিট দেখো, সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা জিডিএস এর জন্য ফর্মটা আবেদন করেছো। তো দেখো, বেশি দেরি না করে একেবারে মূল ভিডিওর দিকে চলে আসছি। প্রথম বলে রাখি, জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী প্রয়োজন হয়। দেখো, এখানে যা যা ডকুমেন্টস যেগুলো আমি তোমাদেরকে অলরেডি আগে বলে দিয়েছি এগুলো তো প্রয়োজন হয়, কিন্তু এর সাথে সাথে আর কি লাগে দেখো। সর্বপ্রথম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট। তোমরা যে ফর্মটা আবেদন করেছিলে জিডিএসে তার যে প্রিন্ট আউট সেটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে, ঠিক আছে? যে তুমি আবেদনটা করেছো এর প্রমাণ, সেই আবেদনের যে প্রিন্ট আউট সেটা কিন্তু তোমাদেরকে প্রথমত নিয়ে যেতে হচ্ছে। পরবর্তী কি বলেছে, অল অরিজিনাল ডকুমেন্টস। এখানে কী কী ডকুমেন্টস, এখানে অল বানায় অনেকগুলো ডকুমেন্টসের কথা বলেছে। কী কী ডকুমেন্টস এক এক করে বলছি, মন দিয়ে দেখো। প্রথমে যেটা ডাকছে তোমাদের হচ্ছে নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার আর ইমেল আইডি। যদিও এগুলো ডকুমেন্টসের মধ্যে পড়ছে না, কিন্তু এটা তোমাদের অবশ্যই লাগবে, কারণ প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তুমি ডাক পাবে তার জন্য কিন্তু কোনো লিস্ট আউট হবে না, তোমার মোবাইলে মেসেজ পাঠাবে এবং তোমার ইমেল আইডিতে মেসেজ পাঠাবে। তো তোমরা তোমাদের সেই মোবাইল নাম্বার আর সেই ইমেল আইডিটাই নিয়ে যাবে যেটা দিয়ে তোমরা জিডিএস আবেদনের আগে রেজিস্ট্রেশনটা করেছিলে। তো বুঝতে পারছো, সেই মোবাইল নাম্বার আর সেই ইমেল আইডিটাই গিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে গিয়ে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? আর সেটা তোমাদেরকে সেখানে দিয়ে আসতে হবে, তবেই তোমরা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে এই মোবাইল নাম্বারে মেসেজ বা ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম ডকুমেন্টস। দ্বিতীয় ডকুমেন্টস কি, 10th মার্কশিট, ঠিক আছে? মাধ্যমিক যে তোমরা দিয়েছো, মাধ্যমিকের যে মার্কশিট তার যে পার্সেন্টেজ, ঠিক আছে, সেটা কিন্তু অরিজিনালি তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেই মার্কশিটটা তোমাদের কিন্তু লাগবে। সেকেন্ড কি বলেছে দেখো, ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফে তোমরা কি কি শো করতে পারো? সর্বপ্রথম তোমরা আধার কার্ড শো করতে পারো, যদি আধার কার্ডে কিছু ডিস্টার্ব থাকে তাহলে প্যান কার্ড শো করতে পারো। এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিটটাও তোমরা শো করতে পারো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, যার কাছে যেটা কমফোর্টেবল হবে সে সেটা কিন্তু শো করবে। চতুর্থ নম্বরে কি আছে দেখো, আইডেন্টিটি প্রুফ। এবার আইডেন্টিটি প্রুফ হিসেবে কি দেবে, সর্বপ্রথম হচ্ছে আধার কার্ড। আধার কার্ডটা আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে পারো। দ্বিতীয় অপশন হচ্ছে ভোটার কার্ড, তৃতীয় অপশন হচ্ছে প্যান কার্ড, ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমরা আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে পারো যে কোনো একটা। 5 নম্বরে কি বলেছে, কাস্ট বা কমিউনিটি সার্টিফিকেট। এটা কাদের জন্য? এটা সবার জন্য নয়, যারা এসটি এসসি আছে তাদের জন্য, আর যারা ওবিসি আছে তাদের জন্য। এসটি এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে সেন্ট্রালের যে কাস্টের সার্টিফিকেট হয় সেটা কিন্তু লাগবে। মনে রাখবে, জিডিএস হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেন্ট্রালের কাস্টের ফরম্যাট যে সার্টিফিকেট হয় সেটা তোমাদের নিয়ে যেতে হবে। পরবর্তী বলেছে পিডাব্লিউডি সার্টিফিকেট। এটা যারা ফিজিক্যালি বিকলাঙ্গ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা পিডাব্লিউডি সার্টিফিকেট হয়, সেটা তারা নিয়ে যাবে। ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস আছো জানো, সকলে জানো যারা ইডাব্লিউএস, এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট হয়, প্রতি বছর হয়, ঠিক আছে? যদি তোমার পুরনো হয়ে গেছে তাহলে নতুন একটা সার্টিফিকেট করে নাও। ইডাব্লিউএস এর যে ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। পরবর্তী কি বলেছে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। এটা সকলের জন্য না, যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের জন্যই। নেক্সট বলেছে মেডিকেল সার্টিফিকেট। এটা সবার জন্য কম্পালসারি। মেডিকেল সার্টিফিকেটটা তোমার সামনাসামনি গভর্নমেন্ট অথরাইজ কোনো যদি হাসপাতাল, কোনো যদি হেলথ সেন্টার বা কোনো যদি ডাক্তার থেকে থাকে তাদের কাছে গিয়ে একেবারে অফিসিয়ালিভাবে স্ট্যাম্প, যেটা স্টিল স্ট্যাম্প হয়, সেটা নিয়ে তার সিগনেচার এবং তার যে সরকারি রেজিস্ট্রেশন সেটা যেন উল্লেখ থাকে এমন একটা মেডিকেল তোমরা ফিটনেসের সার্টিফিকেট তৈরি করাবে। আর অবশ্যই এটা মাথায় রাখবে, সে যেন সরকারি অথরাইজ একজন ডাক্তার হয়, ঠিক আছে? বেসরকারি হাসপাতাল বা বেসরকারি কোনো ডাক্তার বা বেসরকারি এনি আদার্স কোনো জায়গা থেকে কিন্তু তোমরা কোনো সার্টিফিকেট করাবে না, কারণ বেসরকারি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না। স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, সরকারি অথরাইজ ডাক্তার, হাসপাতাল যে কোনো একটা জায়গা থেকে তোমরা সার্টিফিকেটটা করাতে পারো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এগুলোই হচ্ছে বলা হয়েছে তোমাদের অল ডকুমেন্টস, এগুলো তোমাদের সব কিন্তু লাগছে। পরবর্তীতে কি বলেছে দেখো, পরবর্তীতে বলেছে
জেরক্স অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড। কীগুলোকে জেরক্স করতে বলা হচ্ছে? এই যে এতগুলো তোমাদেরকে ডকুমেন্টস বললাম উপরে, এই যে এতগুলো ডকুমেন্টস, প্রতিটা ডকুমেন্টসের তোমাদের 1 কপি করে জেরক্স, 1 কপি করে জেরক্স তোমাদেরকে নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। এই সেলফ অ্যাটেস্টেডের অর্থটা কি জানো? এই সেলফ অ্যাটেস্টেডের অর্থ হলো জেরক্স যে কপিটা আছে তার পিছনের দিকে নিজের একটা সিগনেচার করে দেওয়া, নিজের নামের যে সিগনেচার সেটাকে করে দেওয়া কি বলে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, এই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু 1 কপি করে জেরক্স তোমরা নিয়ে যাবে। পরবর্তীতে কি বলেছে? অল আন্ডারটেকিং ফর্ম, অর্থাৎ তোমাদের যে আন্ডারটেকিং ফর্মগুলোর কথা আমি গত ভিডিওতে বলেছিলাম, সেই প্রতিটা আন্ডারটেকিং ফর্ম কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু অনেকে ভুল করে দেয়, এটা তো ভাই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই জিনিসটাকে তোমরা মিস করলে তোমরা কি পাবে জিডিএসের চাকরি? তো এটা মাথায় রাখো, আন্ডারটেকিং ফর্মগুলো কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে ফিল করে কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের মেরিট লিস্টে নাম আসবে। এবার কি কি আন্ডারটেকিং ফর্ম বলে দিচ্ছি, দেখো এখানে আন্ডারটেকিং ফর্মের আমি লিস্টটাও দিয়ে দিয়েছি। সর্বপ্রথম যেটা বলেছে কি না, রিগার্ডিং কম্পিউটার লিটারেট, অর্থাৎ তোমরা কম্পিউটারের যে বেসিক নলেজ মানে কম্পিউটার যে চালাতে জানো তার যে মানে তোমরা প্রমাণ দিচ্ছ, সেটাই হচ্ছে এর রিগার্ডিং হচ্ছে কম্পিউটার লিটারেট, মানে এর আন্ডারটেকিং ফর্ম যে হ্যাঁ আমরা কম্পিউটার চালাতে জানি। যারা না জানো তাও তোমরা বলে দিবে আমরা জানি, কোনো সমস্যা হবে না, এটুকু আমি তোমাদের বলে রাখছি। ঠিক আছে, এর হচ্ছে আন্ডারটেকিং ফর্মটা তোমরা নিয়ে যাবে কম্পিউটার লিটারেট, এটা তোমাদের জমা করতে হবে। আর কি বলেছে? রিগার্ডিং বাইসাইকেল ড্রাইভ, মানে তোমরা যে সাইকেল চালাতে জানো, মানে যে সাইকেলগুলো হয় সেই সাইকেল যে চালাতে জানো তার যে একটা আন্ডারটেকিং ফর্ম সেটাও তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং আরেকটা বলেছে কি রিগার্ডিং অ্যাটিটিউড মেন্স অফ লাইভলিহুড, অর্থাৎ তোমরা শুধুমাত্র জিডিএসের ওপর নির্ভরশীল নও, জিডিএস ছাড়াও এক্সট্রা কোনো তোমাদের ইনকাম সোর্স আছে, এই নিয়ে তোমাদের একটা কিন্তু আন্ডারটেকিং ফর্মও দিতে হচ্ছে। এছাড়াও আরও 2 প্রকারের আন্ডারটেকিং ফর্ম আছে, যারা কমিউনিটি মানে যারা কাস্টের ক্যান্ডিডেট তাদের জন্য একটা আন্ডারটেকিং ফর্ম আছে, আর আরেকটা আছে যেটা সকলের জন্য, সেটা কিসে না জিডিএসে যে তোমরা চাকরিটা পাচ্ছ এই নিয়ে তোমরা যদি কোনো ভবিষ্যতে ফ্রড কেসে ধরা পড়ো সেই ক্ষেত্রে চাকরি থেকে তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এই নিয়েও কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম তোমাদের থাকবে। মানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এটাই, জিডিএসের চাকরি নিচ্ছ খুব ভালো কথা, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে যদি কোনো দিন তুমি কোনো খারাপ কাজ করে জিডিএসে জয়েন করেছো বা জিডিএসে জয়েন করার সময় কোনো কিছু ফ্রড করে টাকা খাইয়ে চাকরি নিয়েছো, সেটা যদি ইন ফিউচার ধরা পড়ে তৎক্ষণাৎ তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, এই নিয়েও একটা আন্ডারটেকিং ফর্ম থাকে, সেটাও তোমাদেরকে ফিল আপ করতে হয়। তো বুঝতে পারছো, এই সকল আন্ডারটেকিং ফর্মগুলো তোমাদেরকে কিন্তু ফিল করে নিতে হবে। এবার সবথেকে বড় প্রশ্ন, তাহলে আন্ডারটেকিং ফর্মগুলো তোমরা পাবে কোথায়? সহজ সিম্পল ভাষায় বলে রাখছি, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সমস্ত প্রকার আন্ডারটেকিং ফর্ম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের সুবিধার্থে জিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেইখানেও কিন্তু পোস্ট অথরিটির তরফ থেকে প্রতিটা আন্ডারটেকিং ফর্ম দেওয়া হয়েছে। যদি তোমরা চাও প্রতিটা ফর্ম আমি তোমাদেরকে কাট করে করে তোমাদেরকে একেবারে সরাসরি প্রোভাইড করে দিই, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, ওই আন্ডারটেকিং ফর্মগুলো আমি তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করবো, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি ওখানে জয়েন হয়ে যাও, আমি তোমাদের সুবিধার্থে এই আন্ডারটেকিং ফর্মগুলোকে প্রতিটাকে কেটে কেটে আমি একেবারে টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে তোমরা কিন্তু ফুল আপ করে নেবে। তো আশা করছি ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়টা তোমরা পুরো বুঝতে পারলে। এই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রয়োজন হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। আর জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনে কেউ কিন্তু কোনো কিছু হালকাভাবে নেবে না, কারণ একটাই প্রসেস, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। সেটার উপরে কিন্তু ভালো করে তোমাদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিটা ডকুমেন্টসকে একেবারে কেয়ারফুলিভাবে তৈরি করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।